আজকে যাচ্ছি আমি আসানসোল। আই এম গোয়িং টু মিট মাই বেস্টি। আমার গার্লফ্রেন্ড ছিল। অদিতি মাই বেস্ট ফ্রেন্ড। থ্যাঙ্কস বিনি। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে যাচ্ছি আমি আসানসোল। এখন বাজে নাকি 3:27 আর আমার ট্রেন হচ্ছে ফার্স্ট ট্রেন 3:45। আর আমাকে আমার ভাই ছাড়তে এসেছে স্টেশনে। আজকে আমি যাচ্ছি একটা বিয়েবাড়ি আসানসোল। ফার্স্ট টাইম যাচ্ছি আমি একা একা। তো চলো আজকে পুরো দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। তো লেটস স্টার্ট। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ব্লগ। তো আমি এখানে বসে বসে ট্রেনের জন্য অপেক্ষা করছি, আর আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো যে আমি কতখানি এক্সাইটেড। আর আজকে ট্রেনটা না প্রচুর ভুগিয়েছে, অনেকক্ষণ লেট করেছে, প্রায় আধা ঘন্টা লেট। আর আমার ট্রেন ছিল 6:15, সেটা অলরেডি দিয়ে দিয়েছিল, আর মাত্র 5 মিনিট বাকি ছিল। আমি তো তাড়াহুড়ো করে জাস্ট ট্রেনটায় উঠেছি, এই জন্য মাঝখানে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর এই বন্ধুটা আমাকে হাওড়া পর্যন্ত দিতে গেছিলো, কিন্তু যদিও ওর সাথে এখন আমার ঝগড়া চলছে, তাই ওর সম্পর্কে কোনো ভালো কথা আমি বলবো না। তো ট্রেনে বসেছি, তখন বাজে 6:13 আর মাত্র 2 মিনিট বাকি ছিল। এর মধ্যেই ও আমাকে 1 কাপ কফি দিয়ে গেছে, আর কফিটা খেয়ে যেন একটু শান্তি লাগছিল। এবার তোমাদের আমি বলি আমার এক্সাইটিং গল্পটা। আর ওদের সাথে আমার প্রায় 3 বছর ধরে ফ্রেন্ডশিপ চলছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের একদিনও মিট করা হয়নি। আর এতদিন বাদে যে আমাদের মিট হবে, এটা আমিও কোনোদিনও ভাবতে পারিনি। যাই হোক, ভগবানের ইচ্ছায় ওদের সাথে মিটটা তো হলো। আর আমি ওদের সবার থেকে অনেকটা দূরে থাকি, না ওদের পক্ষে সবসময় যাওয়া আমাদের ওখানে পসিবল, না আমার পক্ষে এখানে আসা সবসময় পসিবল। তো ওই একটা কথা আছে না, যারা থাকার তোমার পাশে তারা সবসময় থাকবে, আর যাদের না থাকার তারা যে কোনো এক্সকিউজ দিয়েই চলে যাবে। আমার অনেক বন্ধু আছে, কিন্তু সত্যি বলতে ওদের 3 জনের মতো এরকম নিঃস্বার্থভাবে ফ্রেন্ডশিপ আমার সাথে আগে কখনো কেউ নেভায়নি। আর এত দূরে থেকেও যে এত ভালো সম্পর্ক কারোর সাথে হতে পারে, ওরা না থাকলে আমি ভাবতেই পারতাম না। So I am so excited. And I have to say they are my soulmate, they are my besties. আমার যে কোনো সমস্যায় ওরা আমার পাশে থেকে, আর আমিও চেষ্টা করবো আমাদের ফ্রেন্ডশিপটা যেন সারা জীবন ধরে। আমি সব থেকে দূর থেকে এসেছি, আমি সবার কাছে চলে যাবো, মানে আর কিছুক্ষণের মধ্যেই চলে যাবো। আর এই বিয়ে বাড়িটা নিয়ে আমি যতটা এক্সাইটেড, তার থেকে অনেক বেশি এক্সাইটেড ওদের সাথে মিট করবার জন্য। যাই হোক, আগের দিন রাত্রেবেলায় কাকি আমাকে সুন্দর করে হাতে মেহেন্দি পরে দিয়েছে, যদিও মেহেন্দির রঙটা এখন বেশি ভালো এসেছে। আর বেশ কিছুক্ষণ জার্নি করার পর আমি তো প্রায় ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে দেখছি চারিদিকের পরিবেশটা একদম অন্যরকম। আমার এই প্রথমবার এরকম কোনো এক্সপিরিয়েন্স যে আমি এত দূর একা একা ট্রাভেল করে যাচ্ছি। আর এই তো আমি বরাকর স্টেশনে নামার পরেই দেখলাম জিজু দাঁড়িয়ে রয়েছে, মানে শুভজিতের জামাইবাবু আমাকে নিতে এসেছিল। তো যাওয়ার পর থেকে আমি আর এতই এক্সাইটেড হয়ে গেছি যে আর কোনো ভিডিও ক্লিপই নিতে পারিনি। আর নিচে তখন হালদির জন্য ডাকছিল, তো তাড়াতাড়ি করে হালদির জন্য রেডি হয়ে তোমাদের আউটফিট চেকটা একবার দেখিয়ে দিই। আর এই তো আমাদের মিষ্টি ব্রাইড, এটা হলো শুভজিতের ছোটদি। আর ছোটদি তো খুব সুন্দর লাগছিল হালদির লুকে, ভীষণ মিষ্টি লাগছিল। শুভজিতের সাথে আমি এত গল্পে মজে গেছিলাম যে ওর সাথে যে একটা ভিডিও ক্লিপ নেবো সেটাই নিতে পারি। সো গাইস, দিস ইজ মাই হালদি লুক। আর হালদি হয়েও গেছে। আর দেখো কে এটা, এদিকে আয়। হাই গাইস, দিস ইজ পীয়ূষ বিশ্বাস। তোমরা আমার অনেক মিনি ব্লগে দেখেছো ওকে ভিডিও কলে, বাট আজকে আমি ফাইনালি ফার্স্ট টাইম দেখছি, তোমাদেরকে ফার্স্ট টাইম দেখাচ্ছি। হাই, ওর নাম হচ্ছে পীযূষও আর পীয়ূষও। শুভজিৎকে আমি পরে দেখাবো। হ্যাঁ, আমরা দুজন এখন শুধু ঘুরছি ইধার উধার, দেখি কোথায় যাওয়া যায়। আমরা প্রথমে ভেবেছি কি এই বাড়িটা, বুঝলি, এখান থেকে গাড়িটা দাঁড় করিয়েছিল, ভেবেছি এই বাড়িটা। দেন আমরা ডিসাইড করলাম এখানে একটা বরাকর নদী বলে একটা সুন্দর জায়গা আছে, ওখানে যাওয়া যাক। আর যাওয়ার আগে আমরা খেয়ে নিলাম এখানে আলু কাবলি, আর আলু কাবলিটা ভীষণ টেস্টি ছিল খেতে। কেমন কেমন খেতে রে? দারুণ। Mayo ka na? Mayo na ba? Yeah.
আমরা তো প্রথমে ভেবেছি জায়গাটা খুব বেশি দূরে নয়, বেশিক্ষণ লাগবে না হেঁটে যেতে, কিন্তু দেখলাম না 10-15 মিনিট তো হাঁটতেই হয়েছে। আর আমি তো হিল পরেছিলাম, আমি হিল পরে একেবারেই হাঁটতে পারি না। আর দেখো জায়গাটা ভীষণ সুন্দর। আর এখানে দাঁড়িয়েছি দুটো ফটো তুলবো, সেটাও পারলাম না, এত গাড়ি যাচ্ছিল এখান থেকে, আমার তো দাঁড়িয়ে দুটো ভিডিও করতেও ভয় লাগছিল। আর আসার সময় আমি ওকে বলেছি আমি একেবারেই হেঁটে যেতে পারবো না, তো টোটো করে আমরা চলে এলাম। আবার বাড়িতে এসে দেখছি খেতে দিয়ে দিয়েছে, আমরাও বসে পড়েছিলাম দুপুরের খাবার খেতে। আর এদিকে দেখলাম জল নিয়ে চলে এসেছে। ডান বাই পিউষ বিশ্বাস। না আমিও হালকা করবো, ও হালকা করবো। তো চলো দেখা যাক কিরকম হয়। এক বন্ধু আরেক বন্ধুকে হেল্প করতে গিয়ে চুল দিল পুড়িয়ে। আর এই মিডিলে অদিতিটাও চলে এসেছিল। আর ওপর থেকে আমি এত তাড়াহুড়ো করে রেডি হয়ে নেমেছি যে সেই ভিডিও ক্লিপগুলো আর নিতেই পারিনি। আর এই দেখো সুন্দর ডেকোরেশন। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। আর তখনও আমাদের ব্রাইড এসে পৌঁছায়নি, তাই আমরা এই ফাঁকে চলে এলাম ফুচকা খেতে। এখানে জানো ফুচকাকে কি বলে? তোমরা কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। আর এই ফুচকুটাতে আমার এত ভালো লেগেছে, এটা হলো শুভজিতের দিদির ছেলে। হে গাইস, মিট অদিতি, মাই বেস্ট ফ্রেন্ড ফ্রম নেট স্কাই। তাই না বল? একদম সেই আড়াই বছরের বেশি হয়ে গেছে, তারপর দেখা হয়েছে। অনেকদিন পর দেখা আমাদের। হ্যাঁ, আমার বিয়েতে আসেনি, কিন্তু চুয়ালিটা দিদির বিয়েতেই তাও দেখা তো হয়েছে ফাইনালে। বল ফাইনালি দেখা হয়েছে। দেখো কি সুন্দর লাগছে, আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো ব্লগটা কন্টিনিউ করা যাক। আর এর মধ্যেই আমাদের মিষ্টি ব্রাইডের এন্ট্রি হয়ে গেছে। এই যে উনি সেজে গুজে চলে এসেছেন, একদম মিষ্টি লাগছিল। আর সবাই তখন ফটোও তুলছিল, তাই ডেকে আবার ফটো তুলে ধুমধাম বাজি ফাটিয়ে আর ব্যান্ড পার্টি নিয়ে চলে এসেছে আমাদের বরমশাই। এই তো আমরা দূর থেকে দাঁড়িয়ে সবার বাজনার তালে তালে নাচ এনজয় করছিলাম আর বাজি ফাটানো দেখছিলাম। যদিও আমার এখানে খুব নাচতে ইচ্ছা করছিল, কিন্তু নতুন জায়গাতে নাচা যাবে না। তখন আমি মনে মনে কি ভাবছিলাম যেন, উফ আমাকে যদি আরেকটু কেউ জোরাজুরি করে আরেকটু যদি হাতটা টেনে নিয়ে যেত, তাহলে আমিও একটু ধুমধাম করে নেচে আসতাম। আর এবার আমরা একটা ফটো তুলে নিয়েছিলাম। আর এই ফ্রেমটার জন্য আমরা 3 বছর অপেক্ষা করেছি, অ্যাটলিস্ট আমাদের ফ্রেম কমপ্লিট। এবার আমরা তাড়াতাড়ি করে খেতে চলে এসেছিলাম। আর এটা হচ্ছে আজকের মেনু কার্ড। আর তখন বেজে গেছিলো ওই 10:30টার মতো, আর অদিতিটাও বাড়ি চলে যেত, তাই জন্য তাড়াতাড়ি করে বসে পড়েছিলাম। এরপরেই বরযাত্রীরা বসবে, তো আমরা
ভিডিও করছি দেখে আশেপাশের লোকও তো আমার দিকে তাকিয়ে রয়েছে, প্রায় হাসাহাসি শুরু করে দিয়েছিল। খুব করছিল কখন করবে এটা। আমাদেরও রেট, এদেরটা অনেক। হাই বলো। হাই। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে এবার অদিতিটা বাড়ি চলে যাবে। বাই। টাটা অদিতি। উফ, আর এই বাচ্চাটার কাণ্ড যদি তোমরা দেখতে সামনে থেকে, আইসক্রিমটা খেয়ে রাখো, এত কুটু তাই লাগছে একদম। আর বিয়ের লগ্ন ছিল ওই 11:30টার সময়। এবার বউকে তো পান পাতা মুখ করে নিয়ে চলে গেল বিয়ের মণ্ডপে। আর এই যে এখানে বিয়ে শুরু হয়ে গেছে, প্রথমেই তো মালা বদল দিয়ে শুরু হলো, আর আগেও কিছু হয়েছিল, আমি আসার আগেই হয়ে গেছিলো সেগুলো, আর এখান থেকে আমি শুরু করেছি দেখা। এরপর আমার শরীর এত খারাপ করছিল যে আমি ওপরে গিয়ে শুয়ে পড়েছিলাম। এখন বাজে ওই 5:25 মতো। এখন আমি বেরোচ্ছি। আমার বড়ঘর থেকে হাওড়া ট্রেন হচ্ছে 6:28-এ। তো এখন এখান থেকে বেরোবো আর যাব। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। কালকে রাত্রেবেলা এত টায়ার্ড লাগছিল যে পুরো ভিডিওটা না দেখিয়ে এসে শুয়ে পড়েছি। আর একটুখানি পার্সোনাল ইস্যুও হয়েছে, সো আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। চলো এখন বাড়ি যাওয়া যাক। আর তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো যাওয়া যাক। চলো তাহলে এবার বাড়ি থেকে যাওয়া যাক। আর শুভজিৎ আমাকে আর পীযুষকে স্টেশনে ছাড়তে এসেছিল, আর এখানে আসতে মাত্র 5 থেকে 10 মিনিট মতো লাগে ওদের বাড়ি থেকে। তো রাস্তা দাঁড়িয়ে আমরা একটু চা খেয়ে নিলাম। তো লাইফে ফার্স্ট টাইম আমি এরকম একটা এক্সপিরিয়েন্স করলাম, এত দূরে একা একা এলাম, ওদের সাথে মিট করলাম। যাই হোক, আমার জন্য এক্সপিরিয়েন্সটা ভীষণই ভালো, ভীষণই ভালো। আর এই যে বরাকর স্টেশন। থ্যাঙ্কস বিনি। আমি তো তোদের সাথে দেখা করবার জন্যই এসেছি। আমাকে লোকে পাগল বলবো ভাই, এখানে সব চিনে আমাকে, সব আমাকে পাগল ভাবছে, বলে কি এখানে। হ্যাঁ, আর যাওয়ার আগে ওদেরকে একটু জ্বালাবো না, এটা কি হতে পারে? আমার নিজের ছাপতে একটু রেখে যেতেই হবে। আর এরপর আমি একটা ভিডিও ক্লিপও নিয়ে আর বাড়ি এসে তো আবার লগ ইনও করে নিয়েছিলাম। তো আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমাদের আমাদের এই ফ্রেন্ডশিপটা কেমন লাগলো অবশ্যই জানিও। চলো টাটা, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।